সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য পেরেশান। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে জান্নাতে নেবার জন্য পেরেশান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাওয়ার এই অবস্থা বর্ণনা করে নবীজি সাহাবীদেরকে বয়ান করে, বলো সাহাবীরা, সেদিন অবস্থাটা এমন হবে, আমি নবী জান্নাতের গেটের তালা না করলে কোন পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব আমার রাহমাতুল লিল আলামিন, ও বন্ধু কই গো, আপনি কোথায় আছেন? জান্নাতের দরজা যায় খোলেন, জান্নাতের দরজা খোলেন। আপনার হাতে আমি চাবি দান করেছি, জান্নাতের দরজা খোলেন। আল্লাহর নবী জান্নাতের ভিতরে যাওয়ার জন্য যখন দরজা খুলবে, জান্নাতের দরজা খোলার পর জান্নাতের ভিতর থেকে বাতাস আসতে থাকবে, সব পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে। আল্লাহ ডাক দেয়া, কাও পয়গম্বরেরা দাঁড়াও, আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। আমার পয়গম্বর জান্নাতের ভিতরে যাবে, তারপরে তোমরা জান্নাতের ভিতরে যাইবা। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, যেদিন আমি জান্নাতের ভিতরে যাব, আল্লাহ পাক জান্নাতের ভিতর থেকে একটা ঘোড়াকে সুসজ্জিত করে সাজাইয়া আমার পয়গম্বরের সামনে হাজির করবে। নবীজি ঘোড়ার উপরে উঠবে। নবীজি বলেন, সেদিন আমার সাথে আমার দুইজন মন্ত্রী থাকবে। আমার নবী বলে, আকাশে আমার দুইজন মন্ত্রী আছে, জমিনে আমার দুইজন মন্ত্রী আছে। আকাশে হলেন জিবরাইল আর মিকাইল, জমিনে হলেন আবু বকর আর ওমর। এই দুই মন্ত্রী আমার ডান পাশে থাকবেন আবু বকর, বাম পাশে থাকবেন হযরত ওমর। আমি নবীজি তাদের দুইজনকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে থাকবো। আল্লাহ পাক আমাকে ব্রেক করায়া দেবে, ও পয়গম্বর, আপনার দুইজন পছন্দের মানুষ নিয়ে আপনি জান্নাতের ভিতরে ঢুকতেছেন। এই মুহূর্তে আমার আল্লাহর একজন পছন্দের মানুষ আছে, এই পছন্দের মানুষটাকে এখন আপনার জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। সেদিন আমি পয়গম্বর হতভম্ব হয়ে যাব, আশ্চর্য হয়ে যাব। দুনিয়াতে সব সময় আবু বকর আর ওমর আমার ছিল সবচেয়ে পছন্দের মানুষ। আল্লাহ সেদিন বলবেন, একজন পছন্দের মানুষকে। সেদিন আল্লাহ ডাক দিয়া বলবে, আমার পছন্দের মানুষ আপনারও পছন্দের মানুষ, আর সেই মানুষটা হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া বলেন, আমি জান্নাতে যাওয়ার জন্য যে ঘোড়া আমার সামনে হাজির হবে, ওই ঘোড়ার লাগাম ধরে বেলাল আমাকে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলে, বেলাল আমার আগে আগে থাকবে, আমার আগে আগে থাকবে। আমার ঘোড়ার লাগাম ধরে ধরে বেলাল আমাকে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এ মানুষ জানোনি কেন মক্কার কাফেররা আমাকে কষ্ট বেশি দিয়েছে, সেই জন্য জান্নাতের চাবি আল্লাহ আমার হাতে দিয়েছে। আর বেলালের কষ্টটা এমন কষ্ট, বেলালের কষ্টের কারণে আমি যে ঘোড়া দিয়া জান্নাতের ভিতরে যাবো, ওই ঘোড়ার লাগাম টেনে টেনে বেলাল আমাকে জান্নাতে নিয়ে যাবে। সেদিন বেলালের মর্যাদা কাফের মুশরিকরা দেখতে পারবে, বেলালকে আল্লাহ কত দামি করে বানিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিনকে যখন আল্লাহ পাক এই সূরাটা নাজিল করে নবীজির কাছে পাঠাইলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এই সূরা নাজিল হয়, আল্লাহর নবী সূরা নাজিল হওয়ার পর আমার নবীজির মুখে চোখে আনন্দ ফুটে ওঠে। তাহলে বোঝা যায় নবীজিকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছে। কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে প্রেক্ষাপট আছে, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার উদ্দেশ্য আছে, প্রেক্ষাপট আছে। এই সূরা কাউসারটা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইল মক্কার কাফির মুশরিকরা আমার পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিনকে
বিভিন্ন দিক দিয়ে আমার পয়গম্বরকে কাফির মুশরিকরা অনেক কষ্ট দিয়েছে। মক্কার কাফেররা আমার পয়গম্বরকে শারীরিক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে, সব দিক দিয়ে তারা আমার নবীকে কষ্ট দিয়েছে। এমনকি আমার পয়গম্বরকে তারা হাসাহাসের পাত্র বানায় দিয়েছে, ঠাট্টা বিদ্রুপের পাত্র বানাইছে। ছেলেরা আমার নবীকে ঢিল মারতো, পাথর দিয়া ইটা দিত, কাফের মুশরিকরা পয়গম্বরের গায়ে থুতু পর্যন্ত নিক্ষেপ করত। মাঝে মাঝে আমার নবীজিকে এমন কথা তারা বলতো, নবীজি কান্নায় ভেঙ্গে পড়তো, নবীজির চোখ দিয়া পানি বের হয়ে যেত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যে কাফির মুশরিকরা এত কষ্ট দিতেছে, এত যন্ত্রণা দিতেছে, সব কিছু আল্লাহ পাক দেখতেছে। আমার আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ ডাক দিয়া কো পয়গম্বর, ওই কাফের মুশরিকরা আপনাকে যত কষ্ট দিতেছে গো পয়গম্বর, আপনি ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আমি আল্লাহ তার চাইতে আরো বেশি কিছু আপনাকে দেব। নবীজি পদে পদে কর্মে কর্মে কাফের মুশরিকদের হাতে নবীজি নির্যাতন হয়েছে, অপমানিত হয়েছে। এরপর আমার নবী বলে, ও কাফেরেরা মুশরিকেরা, যত কষ্ট দাও নত নির্যাতন করো, আমার মালিক আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমিও আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার আল্লাহর ভালোবাসার ভিতরে তোমরা যত নির্যাতন করো, তোমরা যত কষ্ট দাও, এর চেয়ে যত কষ্ট বেশি হয় তত কষ্ট বেশি হইবে, আর আমার আল্লাহর সাথে আমার গভীর সম্পর্ক আরো বেড়ে যাবে। মুসলমান ভাইয়েরা রে আমার, মক্কার কাফির মুশরিক আবু জাহেল, উকবা, শাইবা তারা প্রতিজ্ঞা করে নিয়েছে, মুহাম্মদ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা তারে ভর্ৎসনা দিব, তারে আমরা কষ্ট দেব, তারে আমরা যন্ত্রণা দেব। আর আমার আল্লাহ প্রতিজ্ঞা করে নিয়েছে, যত কষ্ট দাও, যত যন্ত্রণা দাও, আমার নবীর উপরে আমি রহম দান করে দেব, তোমার দুঃখ কষ্ট না সব আমি দূর করে দেব। আমার পয়গম্বরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে নেব। রাহমাতুল লিল আলামিন আমার নবী, নবীজি খাওয়া দাওয়া করেছি, হাট বাজার করেছি, সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। রাহমাতুল লিল আলামিন জায়গায় জায়গায় গেছে, আর কাফের মুশরিকরা অত্যাচার নির্যাতন করেছে। এমনকি আমার রাসূল কি কাফের মুশরিকেরা ফ্যামিলিগতভাবে পর্যন্ত পয়গম্বরকে কষ্ট দিয়েছে। নবীজির নামে তারা তহমত পর্যন্ত দিয়েছে। মক্কার ভিতরে একজন কাফের ছিলেন, ওই কাফের সবার মাঝে এলান করে দিল, ও মক্কাবাসীরা, ও কাফেররা, আমরা যারা মুহাম্মদের এক আল্লাহকে না মানি, মুহাম্মদকে আমরা না মানি, তোমরা অধৈর্য হয়ো না। বলে কেন? আমি হিসাব করে দেখেছি, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের ধর্মটা শেষ হয়ে যাবে, মুহাম্মদের ইসলাম ধ্বংস হয়ে যাবে। বলে কেমনে বুঝলা? কই দেখো না, মুহাম্মদ দুনিয়া থেকে যাবার পর মুহাম্মদের ধর্ম ধরে রাখার কোনো মানুষ নাই। কেননা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের ধর্ম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বলে কেন জানো? মুহাম্মদের কোনো সন্তান নাই, মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, আর ছেলে সন্তান না হইলে মুহাম্মদের সম্পদ ইসলাম কে ধরে রাখবে? এগুলি সব ধ্বংস হয়ে যাবে, আর আমাদের মুহাম্মদকে নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। মুহাম্মদ শেষ, তার ধর্মও শেষ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সন্তান ছিলেন কাসেম, তাহের, ইব্রাহিম। এই সন্তানগুলো আল্লাহ পাক আমার পয়গম্বরকে দান করেছিলেন। নবীজি সন্তানের মহব্বত, সন্তানকে ঘালে ধরে চুমা দেয়, বুকে নেয়।
পয়গম্বরের সব সন্তানগুলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিল। নবীজি সন্তান পায়া খুশি হয়, সন্তানের মহব্বত আমার নবীর অন্তরের ভিতরে। সন্তানকে পয়গম্বর ভালোবাসে চুমো, কিন্তু সন্তান যখন নাকি পরিপক্ক বয়স হওয়ার আগে 7-8 বছরের সন্তানগুলো হয়ে যায়, নবীজির সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ পাক আমার পয়গম্বরের সন্তানগুলো দুনিয়া থেকে নিয়ে যায়। নবীজি সন্তানগুলো দাফন করে দিলের ভিতরে কষ্ট পায়। আল্লাহ, সন্তান দিও তুমি, সন্তান নেও তুমি, তুমি আমার সন্তান দিয়েছো, আবার আমার সন্তানগুলো নিয়েছো। আমি বাবা হিসাবে আমি অনেক কষ্ট পাই, তারপরেও আমার কোনো অভিযোগ নাই। দেওয়ার মালিক তুমি, নেওয়ারও মালিক তুমি। আল্লাহ তুমি দাও, আবার তুমি নিয়ে যাও, আমার তো এখানে কিছু করার নাই, কিন্তু আমি সন্তানের বাবা হিসাবে আমি দিলের ভিতরে একটু কষ্ট পাই। মুসলমান ভাইরা রে আমার, এক এক করে আমার নবীজির 3টে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। সন্তানগুলো দাফন কাফন করে আমার নবীজি অন্তরের ভিতরে ব্যথা পান। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার কাসেম, তাহির, ইব্রাহিম তাদেরকে তুমি আমাকে দিয়েছো। আরে কাসেম, তাহের, ইব্রাহিমকে আমি আল্লাহ দাফন করে কবরের ভিতরে রেখেছি, কিন্তু সন্তানের জন্য আমার মায়া হয়। আমার সন্তানগুলো তুমি দিয়েছো, সব সন্তানগুলো আবার তুমি নিয়ে গেছো। আল্লাহ, সন্তানের মায়া মহব্বত আমার দিলের ভিতরেও আছে। আল্লাহ ডাক দেয়া কয়, নবীজি সন্তান দেওয়ার মালিক আমি, সন্তান নেওয়ারও মালিক আমি। আমি আপনার থেকে ভালোবেসে বুঝি রসুল গো, আপনার সন্তানগুলো নিয়ে যাওয়ার কারণ হইল এমন এক জামানা আসবে, ওই জামানার মানুষগুলো খুব খারাপ হবে। আপনার সন্তানকে তারা পায়া হয়তো আপনার সন্তানকে তারা জোর করে হলেও নবী বানায়া ফেলতে পারে। যদি আপনার সন্তানদেরকে জোর করে নবী বানাই ফেলে, তাইলে তো আপনি হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আপনার পরে তো আর কোনো নবী নাই। এর জন্য আপনার শান, মান, ইজ্জত ঠিক রাখার জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলো এক এক করে দুনিয়া থেকে নিয়ে গিয়েছি। দেখেন না, আমাদের দেশে পীরের ছেলে পীর হয়, রাজার ছেলে রাজা হয়। পীরের ছেলের কোনো যোগ্যতা না থাকলে পীরের ছেলে পীর, প্রত্যেক সূত্রে উনি পীর হয়েছে, এটাই স্বাভাবিক। স্বামী মারা গেছে, স্বামী বড় নেতা ছিল, এখন স্ত্রী বড় নেতা। স্বামীর সূত্র ধরে স্ত্রী নেতা হয়েছে, বাবার সূত্র ধরে সন্তান নেতা হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, রসুল গো, আপনার সন্তান যদি দুনিয়াতে থাকে, তাইলে খ্রিস্টান, কাফের, বেঈমানেরা আপনার সন্তানগুলোকে নবী বানায়া ফেলতে পারে। সেই জন্য এই সন্তানগুলো পরিপক্ক বয়স হওয়ার আগে আমি আল্লাহ আবার আপনার সন্তানগুলোকে আমার কাছে নিয়ে আসি। একবারে নিয়ে আসবো না, আমি আল্লাহ এই সন্তানগুলোকে জান্নাতের ভিতরে আপনার কাছে আমি আবার হস্তান্তর করে দেব। দুনিয়াতে যে আপনি একটু কষ্ট পাচ্ছেন সন্তান হারায়া, ও রাসূল, আপনার আমি কষ্ট দেব না। সন্তান নিয়ে গেলাম 3 জন, এক চাইতে আল্লাহ, আমি আল্লাহ আপনাকে আরো বেশি কিছু দিতে চাই। আপনি মনে কষ্ট নিয়েন না, এমন কিছু জিনিস আপনাকে দিব, আপনি খুশি হয়ে যাবেন। রাহমাতুল লিল আলামিন সন্তান হারায় অন্তরের ভিতরে ব্যথা। নবীজির সন্তানগুলো দুনিয়া থেকে চলে যায়, পয়গম্বর ব্যথা পায়। নবীজির অন্তরের ভিতরে ব্যথা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, পয়গম্বর, সন্তান নিয়ে গেলাম আপনার কাছে 3 থেকে 4 জন। এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে সূরা কাউসার দান করতেছি।
পয়গম্বর নেন, আপনাকে আমি সূরা কাউসার দিলাম। এই কাউসারের ভেতরে এমন কিছু আমি আল্লাহ রেখেছি, আপনার সন্তানের চাইতে আরো বেশি কিছু এখানে দেওয়া আছে, আরো দামি জিনিস এখানে দেওয়া আছে। এবার জিবরাইল আমিন যখন নাকি আমার পয়গম্বরের কাছে সূরা কাউসারটা নিয়ে হাজির হয়, জিবরাইল আমিন সূরা কাউসারটা তেলাওয়াত করে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার নাজিল হওয়ার পর রাহমাতুল লিল আলামিন নবী আমার চোখে মুখে আনন্দ ফুটে উঠেছে। আল্লাহর নবীর ক্লান্ত শরীর সুস্থ হয়ে গেছে। আমার নবী সূরা কাউসারটা তেলাওয়াত করে আর আনন্দ পাইতেছি। এই কাউসারের ভিতরে আল্লাহ পাক কি দিয়েছে, মুফাসসিরিনে কেরাম লেখে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ ডাক দেয়া কয়, ও রহমতের নবী গো, আমি আপনার কাউসার দান করেছি। কাউসার জানেননি কাউসার অর্থ কি? এই কাউসারের ব্যাখ্যা হলো 40টা। আমি মোটামুটি 4-5টা ক্যাপচার করেছি। এই কাউসারের 1 নম্বর অর্থ হইল হাউজে কাউসার, 2 নম্বর অর্থ হইল জান্নাতের চাবি, 3 নম্বর অর্থ হইল হক্কানি উলামায়ে কেরাম, 4 নম্বর অর্থ হলো নবীর উম্মত। সব নবীর উম্মত থেকে আমার আপনার নবীর উম্মত হবে দুনিয়াতে বেশি। আল্লাহ ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আপনার মনে কোনো কষ্ট রাখবো না, আপনার মনে কোনো কষ্ট দিব না। এই কাফের মুশরিকরা আপনার সন্তান এক এক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আর তারা আপনাকে নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে। আপনি দুনিয়া থেকে মরে যাওয়ার, চলে যাওয়ার পর, ইন্তেকাল হওয়ার পর এই দুনিয়াতে ইসলাম শেষ হয়ে যাবে, ধরে রাখার কেউ নাই। নবীজি তাদের জবাবে আমি আল্লাহ কাউসার দান করলাম। আমি আল্লাহ পাক সন্তান নিয়ে গেলাম 3 জন। বিনিময় কোরআনের আলেম যারা হবে, হক্কানি উলামায়ে কেরাম যারা হবে, কিয়ামত পর্যন্ত যত আলেম দুনিয়াতে আসবে, সমস্ত আলেমদেরকে আমি আল্লাহ নবী গো আপনার রুহানি সন্তান বানায়া দিলাম। রুহানি সন্তান বানায়া দিলাম। আচ্ছা বলেন, 3 জন থাকলে ভালো হইতো নাকি এখন লক্ষ লক্ষ আলেম ওলামা রাসূলের রুহানি সন্তান হয়ে গেছে, এটা ভালো হইছে? আল্লাহ কয় 3 জন সন্তান যদি দুনিয়াতে থাকতো, 4 জন সন্তান যদি দুনিয়াতে থাকতো, তাদের থেকে বংশধর বের হইতো। কাফের মুশরিকরা নবী গো তাদেরকে ধরে ধরে কিডন্যাপ করে তারা নবী পর্যন্ত বানায়া ফেলতো। আমি আল্লাহ নবীর দরজা বন্ধ করে দিয়েছি। আপনার পরে নবী নাই, আপনার পরে কোন রাসূল নাই। আপনি হলেন খাতামুন নবিয়্যিন, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন দু জাহানের সর্দার, আফতাবে নবুওয়াত, শাহেনশাহে রিসালাত। আপনার তুলনা পৃথিবীর কোনো কিছু হয় না। আমি আল্লাহ কোনো কিছু বানাই নাই, সেই জন্য আপনার সন্তানগুলোকে আমি আমার কাছে নিয়ে আসছি। নবী গো আমি ভালো করে জানি, কেননা তারা আপনার আগে যে নবী আসছে ঈসা নবী, ওই ঈসা নবীরে খ্রিস্টানেরা এমন ভাবে গ্রহণ করেছে। আমি আল্লাহ ঈসা নবীকে দুনিয়াতে বাবা ছাড়া পাঠিয়েছি। বাবা ছাড়া পাঠানোর কারণে ওই ঈসা নবীরে তারা আমার আল্লাহর পুত্র বানায়া ফেলছে। ঈসা নবী কি ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে কাউসার দিয়েছি। এই কাউসার পেয়ে আপনার মনে কোনো দুঃখ থাকতে পারে না, আপনার মনে কোনো কষ্ট থাকতে পারে না গো রাসূল। আমার পয়গম্বর সূরা কাউসার পাওয়ার পর নবীজি এত আনন্দ পাইলেন, আর উম্মতির জন্য পয়গম্বর খুশি হয়ে গেলেন। এরে উম্মত, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক আমার হাউজে কাউসার দিয়েছে। আসরের ময়দানে আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন
তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য নবীজি হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবে। হাউজি কাউসারের পারে দাঁড়ায় দাঁড়ায় পয়গম্বর দেখবে এটা আমার আশিক রাসূল, এটা আমার উপরে দুরূদ পড়তো, এটা আমার আশিক রাসূল, এটা আমাকে সাজদা দিত, এটা আমার আশিক রাসূল। সে রাত্রে নিশীথে শয়নের স্বপ্নে আমার রাসূলের মহব্বত প্রেম তার দিলের ভিতরে ছিল। সুন্নতগুলো মানত, মসজিদে যায় সাজদা দিত, আমার রাসূলের উপরে দুরূদ পড়তো। সত্যিকারের আশিক রাসূল যারা হবে সেদিন নবীজি তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করায়া দেবে। হাউজে কাউসারের পানি পান করার সাথে সাথে দুনিয়ার সব দুঃখ কষ্ট বলে যাবে। জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হবে, জান্নাতের খাতায় তার নাম লিখে ফেলা হবে। ওগো রাহমাতুল লিল আলামিন, সমস্ত পয়গম্বরেরা জান্নাতে যাওয়ার জন্য তারা পাগল। আমার আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়েছে। ওই ইব্রাহিম নবীর সাথে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দেখা করব। মুসা নবীর সাথে আমি আল্লাহ জান্নাতে দেখা করব। সমস্ত নবীদের সাথে আমি আল্লাহ জান্নাতে দেখা করব। মুমিন মুত্তাকি পরহেজগার যারা জান্নাতে যাবে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দেখা করব। হাসরের ময়দানে হিসাব কিতাবের পরে সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ওগো রহমতের নবী গো, ওই জান্নাতে যাওয়ার জন্য সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবে। কখন তারা জান্নাতে যাবে আর কখন আমার দিদার লাভ করা থাকবে। সেই দিন আমি আল্লাহ পাক ওই জান্নাতের চাবিটা আপনার হাতে দান করে রাখবো। আপনার যতক্ষণ পর্যন্ত জান্নাতের তালা না খুলবেন ততক্ষণ পর্যন্ত একজন নবী পয়গম্বর পর্যন্ত তারা জান্নাতের ভিতরে যেতে পারবে না। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, ও উম্মত, আমার আল্লাহ আমারে কত ভালোবাসে জানো? কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন থেকে আমাকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ জান্নাতের চাবি আমার হাতে দিয়েছে। হাসুরের ময়দানে সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার জন্য পেরেশান হয়ে থাকবে। আদম নবী যায় জান্নাতের দরজায় কারা নাড়বে, টাক টাক করে আওয়াজ দেবে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে, আপনার নাম কি? এ কথা বলার পর আদম পয়গম্বর আদম বলবে, আনা আউয়ালু নাবিয়্যুন আনা আউয়ালু ইনসান, আমি প্রথম মানুষ এবং আমি প্রথম নবী। বলে এখানে কে চান? জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর আদম, আপনি কি চান? এখানে কে চান বলেন? ওই পয়গম্বর আদম ডাক দিয়া বলবে, ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের দরজা খোলো, আমি জান্নাতের ভিতরে ঢুকব। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, পয়গম্বর আদম গো, জান্নাতে আসার আপনার এখনো সময় হয় না, বাইরে দাঁড়ায়া থাকেন। পয়গম্বর নূহ যায় জান্নাতের দরজায় কারা নাড়বে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, আপনি কে, আপনার নাম কি? পয়গম্বর নূহ ডাক দেয়া বলবে, আমি হলাম পয়গম্বর নূহ। বলে জান্নাতের গেটে নাড়াচাড়ি করতেছেন, কারণটা কি? জান্নাতের দরজা খোলো, আমি পয়গম্বর নূহ জান্নাতের ভিতরে ঢুকব। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, পয়গম্বর নূহ গো, আপনার জন্য এখনো জান্নাতের দরজা খোলার সময় হয় নাই, জান্নাতের বাহিরে দাঁড়ায় থাকেন, এখনো আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। পয়গম্বর মুসা নবী যা বলবে জান্নাতের দরজা খোলার জন্য। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর মুসা, এখনো আপনার জান্নাতের ভিতরে আসার সময় হয় নাই, জান্নাতের বাহিরে আপনি দাঁড়ায়া থাকেন। ইব্রাহিম নবী যা বলবে, আমি আগুনের কুণ্ডলিকায় পড়েছি আমার আল্লাহর জন্য, জান্নাতের ভিতরে যে আমার আল্লাহকে আমি দেখব, তোমরা জান্নাতের দরজা খোলো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর ইব্রাহিম, না না না, জান্নাতের গেটের চাবি আমাদের কাছে নাই, আপনার এখনো জান্নাতে আসার সময় হয় নাই, দাঁড়ায় থাকেন বাহিনী। মুসলমান ভাইরা রে আমার, কেমন নবীর উম্মত হইলাম? আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা জান্নাতের দরজায় লাইন হয়ে দাঁড়ায় থাকবে। সব নবীরা
জান্নাতে যাওয়ার জন্য সেদিন পেরেশান হয়ে যাবে। ও আল্লাহ, তোমার সাথে আমরা দেখা করব, তুমি বলেছিলা জান্নাতের ভিতরে আমাদের সাথে তুমি দেখা করবা গো আল্লাহ। জান্নাতের ভিতরে দিয়ে এখন পর্যন্ত ঢুকতে পারতেছি না, কেমনে তোমার সাথে আমরা দেখা করবো, কেমনে দেখা করবো? সব পয়গম্বরেরা আল্লাহ জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, অপেক্ষা করতে থাকবে। তারা দেখবে জান্নাতের ভিতরে সব নবীরা যাওয়ার জন্য এখানে দাঁড়ানো আছে, একজন নবী সেখানে নাই, যিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নবীদের দলের ভিতরে নাই। রাহমাতুল লিল আলামিন কোথায়? আমার নবীজি কোথায়? নবীজি কোথায়? হায় রে, নবীজি কোথায়? নবী কোথায়? আল্লাহ ডাক দিয়া সেদিন বললে, পয়গম্বরেরা, আজকে আমার হাতে জান্নাতের চাবি নাই, কোন ফেরেশতার হাতেও জান্নাতের চাবি নাই। আমি আল্লাহ খুশি হইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে আমি জান্নাতের চাবি দান করেছি। আমার নবীর কাছে জান্নাতের চাবি, নবীজি আয়েশা জান্নাতের তালা না খোলা পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। দাঁড়া থাকো, আমার হাবিব কখন জান্নাতের দরজা খুলবে, তারপরে তোমরা জান্নাতের ভিতরে যাইবা। সব নবীরা দেখতে থাকবে, হায় রে, আখিরি জামানার নবী কোথায়? রাহমাতুল লিল আলামিন কোথায়? আমার নবীরা, আমাদের নবী কোথায়? শেষ নবী কোথায়? সবাই যা দেখতে থাকবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সাজদা দিয়া পড়ে আছে, আর সেখানে পড়ে পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার উম্মতের খবর কি? আমার উম্মতের খবর কি? আমার উম্মত কি তুমি জান্নাতে নিবাবি? সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য পেরেশান পেরেশান, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে জান্নাতে নেবার জন্য পেরেশান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাওয়ার এই অবস্থা বর্ণনা করে নবীজি সাহাবীদেরকে বয়ান করে, বলো সাহাবীরা, সেদিন অবস্থাটা এমন হবে, আমি নবী জান্নাতের গেটের তালা না করলে কোন পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, পারবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব আমার রাহমাতুল লিল আলামিন, ও বন্ধু, কই গো, আপনি কোথায় আছেন? জান্নাতের দরজা যায় খোলেন, জান্নাতের দরজা খোলেন। আপনার হাতে আমি চাবি দান করেছি, জান্নাতের দরজা খোলেন। আল্লাহর নবী জান্নাতের ভিতরে যাওয়ার জন্য যখন দরজা খুলবে, জান্নাতের দরজা খোলার পর জান্নাতের ভিতরে থেকে বাতাস আসতে থাকবে, সব পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে। আল্লাহ ডাক দেয়া, কাও পয়গম্বরেরা দাঁড়াও, আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। আমার পয়গম্বর জান্নাতের ভিতরে যাবে, তারপরে তোমরা জান্নাতের ভিতরে যাইবা। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, যেদিন আমি জান্নাতের ভিতরে যাব, আল্লাহ পাক জান্নাতের ভিতর থেকে একটা ঘোড়াকে সুসজ্জিত করে সাজাইয়া আমার পয়গম্বরের সামনে হাজির করবে। নবীজি ঘোড়ার উপরে উঠবে। নবীজি বলেন, সেদিন আমার সাথে আমার দুইজন মন্ত্রী থাকবে। আমার নবী বলে, আকাশে আমার দুইজন মন্ত্রী আছে, জমিনে আমার দুইজন মন্ত্রী আছে। আকাশে হলেন জিবরাইল আর মিকাইল, জমিনে হলেন আবু বকর আর ওমর। এই দুই মন্ত্রী আমার ডান পাশে থাকবেন আবু বকর, বাম পাশে থাকবেন হযরত ওমর। আমি নবীজি তাদের দুইজনকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে থাকবো। আল্লাহ পাক আমাকে ব্রেক করায়া দেবে।
ও পয়গম্বর, আপনার দুইজন পছন্দের মানুষ নিয়ে আপনি জান্নাতের ভিতরে ঢুকতেছেন। এই মুহূর্তে আমার আল্লাহর একজন পছন্দের মানুষ আছে, এই পছন্দের মানুষটাকে এখন আপনার জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। সেদিন আমি পয়গম্বর হতভম্ব হয়ে যাব, আশ্চর্য হয়ে যাব। দুনিয়াতে সব সময় আবু বকর আর ওমর আমার ছিল সবচেয়ে পছন্দের মানুষ। আল্লাহ সেদিন বলবেন একজন পছন্দের মানুষকে, সেদিন আল্লাহ ডাক দিয়া বলবে আমার পছন্দের মানুষ আপনারও পছন্দের মানুষ, আর সেই মানুষটা হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন আমি জান্নাতে যাওয়ার জন্য যে ঘোড়া আমার সামনে হাজির হবে, ওই ঘোড়ার লাগাম ধরে বেলাল আমাকে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলে বেলাল আমার আগে আগে থাকবে, আমার আগে আগে থাকবে, আমার ঘোড়ার লাগাম ধরে ধরে বেলাল আমাকে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এ মানুষ জানোনি কেন মক্কার কাফেররা আমাকে কষ্ট বেশি দিয়েছে, সেই জন্য জান্নাতের চাবি আল্লাহ আমার হাতে দিয়েছে। আর বেলালের কষ্টটা এমন কষ্ট, বেলালের কষ্টের কারণে আমি যে ঘোড়া দিয়া জান্নাতের ভিতরে যাবো, ওই ঘোড়ার লাগাম টেনে টেনে বেলাল আমাকে জান্নাতে নিয়ে যাবে। সেদিন বেলালের মর্যাদা কাফের মুশরিকরা দেখতে পারবে, বেলালকে আল্লাহ কত দামি করে বানিয়ে দিয়েছে। আমার নবী সাহাবীদেরকে বলতো তোমরা কাফের মুশরিকরা তোমাদের উপরে যে অত্যাচার নির্যাতন করে ভয় করো না, আল্লাহ বিনিময়ে জান্নাত রেখেছে। ও সাহাবীরা, জান্নাতের ভিতর থেকে যেদিন একটা বাতাস আসবে আর জান্নাতের গেটে যারা থাকবে, জান্নাতের বাতাসটা যখন জান্নাতীদের ভিতরে লাগবে, এখনো জান্নাতের ভিতরে প্রবেশ করে নাই, জান্নাতের গেট দাঁড়ানো আছে, আর জান্নাতের ভিতর থেকে একটা বাতাস আসবে। বাতাস আসার সাথে সাথে জান্নাতীদের গায়ে লাগবে। ওই জান্নাতীরা জান্নাতের বাতাসটা যখন তাদের গায়ে লাগবে, দুনিয়াতে তারা ইসলামের জন্য যত কষ্ট করেছে, কাফের মুশরিকদের হাতে যত অত্যাচার নির্যাতিত হয়েছে, জান্নাতের বাতাসটা শরীরে লাগার সাথে সাথে আল্লাহ পাক দুনিয়ার সব কষ্ট দূর করে দিবে, সব কষ্ট দূর করে দিবে। সেই জন্য রাহমাতুল লিল আলামিন বলে আমার আল্লাহ আমাকে সূরা কাউসার দিয়েছে। জানেন সূরা কাউসার কি? এই কাউসারের ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাকে এমন নেয়ামত দিয়েছে। আল্লাহ বলেন হাউজে কাউসার দিলাম। নবীজি, কোন নবীকে আমি হাউজে কাউসার দেই নাই, হাউজে কাউসার দেই নাই। আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিয়েছে। এই হাউজে কাউসার পায়া রাসূল গো আপনি যখন দাঁড়ায়া থাকবেন, পছন্দ করে করে আপনার উম্মতকে যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, পান করতে দেরি হবে, তার জিন্দেগীর সব গুনাহ মাফ করতে আমি দেরি করব না, সব গুনাহ মাফ করে দিই। এক নম্বরে দিলেন হাউজে কাউসার, দুই নম্বরে দিলেন আমার নবীকে জান্নাতের চাবি, তিন নম্বরে আমার নবীকে দিলেন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম। যদি আজকে উলামায়ে কেরাম না থাকতো, এই সমাজের মানুষ তারা কিন্তু কোরআন হাদিস জানতো না, নবী রাসূল চিনতো না, আখিরাতের জ্ঞান থাকতো না, দুনিয়াতে তারা কিভাবে চললে আল্লাহকে পাবে সেই জ্ঞান তাদের মাঝে থাকতো না। কিন্তু এত কিছু পাওয়ার পরেও মানুষ বুঝে না, মানুষ বুঝে না। হক্কানি আলেম উলামা যদি দেশে না থাকতো, আলেম উলামারা যদি রাসূলের কথা বয়ান না করতো, তো নবীও তো আমরা চিনতাম না। কথা বলেন ঠিক কি না? আশ্চর্য লাগে, আলেম উলামাদের নামে যখন ভালো ভালো মানুষ বসে বসে বদনাম শুরু করে, হুজুরের একটা দোষ পাইলে আরে বাবার কি মজা করে সাবায়া যায় বলতে থাকে। আরে হুজুরও তো মানুষ, হ্যাঁ কি কাঠের পুতুল নাকি? হ্যাঁ কি কাঠের পুতুল? হুজুরের দোষ হবে না? হুজুরের তো দোষ হবে, সমস্যা কি? দোষ হইলে তার দোষে তো আপনারে জাহান্নামে নেবে না, তার দোষে তারে নেবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে কিছু মানুষ আছে
যদি কেউ অপরাধ করে তার অপরাধটা নিয়ে আমরা সারা বছর আলোচনা করতে থাকি, আর যে অপরাধী সে রাতের বেলা আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, আল্লাহর কাছে মাপ চাইয়া সে আল্লাহর কাছে শুদ্ধ হয়ে গেছে, আল্লাহ এই অপরাধীরে ক্ষমা করে দিছে। কিন্তু আমি এমন কপাল পোড়া, তার অপরাধ সারা পাড়া মহল্লায় বছর বইরা খালি তার বদনাম করতেই থাকি। অপরাধ কইরাও সেই বেটা জান্নাতি, আর আমি অপরাধ না করে গীবত গায়া আমি হয়ে যাব জাহান্নামী। এই রোগী তোমার বেশি। যারা সমাজের ভিতরে 2 নম্বরই করে, যারা সমাজের ভিতরে ত্রাস করে, খারাপ করে, এরা ভালো ভালো মানুষের বদনাম বেশি করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মসজিদে যায় না এক ওয়াক্ত, হ্যাঁ হুজুরের দোষ বিচারে বেশি। সমাজে যদি 200 লোক থাকে, 200 লোকের 400 চোখ ইমাম সাহেবের দিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এটা ভালোই, খারাপ না। কেরে সমাজের 200 লোক ইমাম সাহেবকে পাহারা দেয়, কথা না ঠিক না? তো বিনা বেতনে ইমাম সাহেবের পাহারা দিয়ে, পাহারাদারি করার কারণে ইমাম অনেক গুনাহ থেকে সতর্ক থাকে, আর তাদের সতর্কতার কারণে ইমাম জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমামতি একটা মহান পেশা, আবার অনেক কঠিন পেশা, ঠিক না? কঠিন পেশা। কিন্তু যারা শুধু বদনামের পিছনেই লেগে থাকে, অন্যের দোষ ধরার পিছনেই লেগে থাকে, এদের দোষ এরা জীবনে সংশোধন করতে পারে। অসুবিধা হইতেছে? অসুবিধা কয়টা বাজে? এতক্ষণ তো বয়ান করার কথা না, 10:30 বাজে। মাশাআল্লাহ 10:30 বাজে, প্রায় 1/4 ঘন্টার উপরে হয়ে গেছে। 10:30টার উপরে বাজে, বেশিক্ষণ আমি নিব না। তাবারক আছে নেই? তাবারক আছে তো বেশিক্ষণ ওয়াজ করলে তো তাবারক আবার ঠান্ডা হয়ে যাবো গা। না গরম থাকতেই আমি দোয়া করে দেবো, আপনারা অধৈর্য হয়েন না। আপনাদের থেকে আমরা আরো বেশি টাইট, বেশি টাইট, বেশি টাইট। কিনা ওনার নাম নাকি দাওয়াত যা দিয়েছে আমার ফেরদৌস ভাই, ফেরদৌস না, ফেরদৌস ভাই। এবার মোবাইলে দাওয়াত দিছে, আমি মনে করছি 25শে ডিসেম্বর। কয় ডিসেম্বর? 25শে ডিসেম্বর। আমি মনে করতেছি অনেক আগে দাওয়াত দিছে। আমি ভাই 25শে ডিসেম্বরে না দাওয়াত দিছে, আমি লেখাও রাখছি। আজকে আমি মাহফিল রেখে দিয়েছিলাম সেই সিরাজগঞ্জ, কোন রকম ওই বেটাদেরকে ম্যানেজ টেনেজ করে এরপর আমি বলছি যে ভাই আমি আসতে পারুম না। এই কয়েকদিন আগে এটা বলছি, কিন্তু আমার 100% ধারণায় আমার দাওয়াত দিছে 25শে ডিসেম্বর। মোবাইলে দাওয়াত দিছে তো, মানে আমি শুনছি ভুল না উনি কইছে ভুল, এটা আমি বলতে পারি না। তার যা ভুলি আর মূলে যাই হোক, আয়া যেহেতু পড়েছি, আমার শরীর একবারে দুর্বল। 100%-এর তো মনে হয় 10% শক্তি নিয়ে আমি ওয়াজ করতেছি, 10%। এরপরেও এই 10% শক্তি দিয়ে কথা বলতে পারতেছি, আমি মনে করি যে আল্লাহর এটা রহমত। কথা বলেন ঠিক না? আল্লাহর এটা রহমত। বক্তাদের উপরে যদি আল্লাহর বিশেষ রহমত না থাকতো, বক্তারা এই দুনিয়ার বাঁচার কথা না। আপনারা খারাপ কোন আর যা কোন, বাঁচার কথাই না, বিশেষ রহমত যদি না থাকতো। আমার বাড়ি কিন্তু কুমিল্লা, হোমনা থানায়, কিন্তু আমি থাকি ঢাকায়, কিন্তু বাড়ি কুমিল্লা। দেখেন কুমিল্লা থাকার পরও বাংলাদেশের এমন কোন জেলা নাই, সব জেলায় আমি যাই। মাঝে মাঝে আমি চিন্তা করি কুমিল্লার পশু পাখিও তো মনে হয় বরিশাল যায় নাই কোনোদিন। কুমিল্লার পশু পাখি তো উত্তরবঙ্গে যায় না মনে হয়। কুমিল্লার পশু পাখি সিলেট যায় না, কিন্তু কুমিল্লার বক্তা সিলেট, বরিশাল, উত্তরবঙ্গ সব জায়গায় যাইতেছে। এটা আল্লাহর রহমত। কথা বলেন আল্লাহ যেন দিনের খেদমত কবুল করে, বলেন আমিন। জানি না আপনারা কোন ধরনের ওয়াজ পছন্দ করেন, যেই ওয়াজ পছন্দ করেন আর না করেন, আপনি আলিয়া, কওমি, খারজি, ওয়াহাবি, সুন্নি যাই বলেন, আমল আমাদের দরকার। কোন বেটার সার্টিফিকেট দিয়া, কোন বেটার ফিরের নাম বেচা, বাপের নাম বেচা বেহেশতে যাওয়া যাইব না, আমল কইরা বেহেশতে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? যা যেই বলুন, ফাতেমাতু আনকাজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা জাহান্নামের তোমার আগুন তুমি নিবাইবা, জাহান্নাম থেকে তুমি মা বাঁচতে হবে, তোমার আগুন তুমি নিবাইতে হবে, তোমার বাসা তুমি বাঁচতে হবে। নবী যদি তার মেয়ের এই কথা বলতে পারে, তো আমার আপনার জন্য কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা?
আমল দরকার আছে না? আমরা অনেকে মনে করি তো আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর বহুত দয়া আছে, আল্লাহর বহুত দয়া আছে, আল্লাহ মাফ করে দিব। আরে আল্লাহর বহুত দয়া দিয়া তো দুনিয়াতে আমার বাঁচায় রাখছে। না আমরা বাঙালিরা যে পাপ করি, এই পাপে করার পরেও আমরা কি এত আরামে দুনিয়াতে চলার কথা? কথা কয় না কে? আপনারা তো এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ বিদেশ সম্পর্কে অনেক জ্ঞান আছে। বিদেশ গেলে বাঙালির কোনো দাম আছে? দাম আছে? কোনো দাম নাই। বাঙালির যে এত দাম দেয় না, এটা আমার আগে জানা ছিল না। এই বছর আমি কয়েকটা দেশ ঘুরে আমি দেখে আসছি, বাঙালি কোনো দামই দেয় না। আমি এক সৌদির সাথে কথা বললাম, তুই বাঙালির কস ইউ আলী বাবা সুর কস, তুই জানস বাঙালির যে আলী বাবা কস, তোর তো এটা কওয়া ঠিক হয় না। তো হ্যাঁ, আবার আরেকজনকে কইতেছে, হ্যাঁ কি কইতেছে না আমারে কইতেছে। আমি তো পুরো হ্যাগো গাইয়া ভাষাটা সব বুঝি না, শুদ্ধ আরবি দিয়ে কইলে অনেকটি বুঝে না। পরে আমি একটারে কইলাম, আমি যা কই তুই তারে ট্রান্সলেশন করে কইস তো। পরে আমি বলি হ্যাঁ রে, যে হ্যাঁ রে ক, হ্যাঁ যে বাঙালির ঘরে সুর ক, হ্যাঁ বাংলাদেশ সম্পর্কে জানে। তোর সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, মক্কায় মদিনায় পাহাড়ের অলিতে গলিতে চিপা চাপায় আল্লাহর রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে। এটা কোরআন নাজিলের দেশ। এই দেশের ভিতরে আল্লাহর রহমত আছে, নবী রসুল ডাইরেক্ট আসছে। বাংলাদেশের নবী রসুল আসে নাই, কিন্তু সেই বাঙালি ছেলেরা তোমাদের কোরআন নাজিলের দেশে এসে তারা কোরআন প্রতিযোগিতা দিয়ে 1 নম্বর পুরস্কারটা তোমাদের হাত থেকে বাঙালিরা নিয়ে যায়। খবর আছে নি তার দিঘা? এরা যখন বুঝায় কইছে কয়দিন আগে বাদশা ফাহাদের প্রতিযোগিতা হয়েছে, ওই প্রতিযোগিতার ভিতরে কোরআন প্রতিযোগিতাতে 1 নম্বর হয়েছে, সেই ছেলেটা বাংলাদেশের ছেলে। তুমি জানো? তোর সে কইলো এত দর খবর সে রাখে না। পরে কইলো যে এমন এমন ছেলে বাদশা ফাহাদের প্রতিযোগিতায় সব দেশের 150টা দেশের প্রতিযোগিতার পিছনে ফেলে বাংলাদেশের ছেলে প্রথম প্রাইজটা নিয়ে গেছে। তুমি জানো? বলে না আমি জানি না। বলে সেই ছেলেটা হলো বাঙালি, তার নাম আমি বলে দিছি। এরপরে বলে হ্যাঁ বাঙালি কোরআন তেলাওয়াত অনেক ফাঁস। তা আমি বললাম তুই খালি চুরিটা দেখোস বাঙালির, কোরআন তেলাওয়াতে যে ফাঁস এটা দেখোস না? হ্যাঁ শুধু এগুলো দেখে, বাঙালির যে কি গুণ আছে এটা দেখে না। আমি বললাম সারা ওয়ার্ল্ডের কোন দেশে 2 লক্ষ কোরআনের হাফেজ নাই, বাংলাদেশে 2 লক্ষ কোরআনের হাফেজ আছে। হ্যাঁ ক, হ্যাঁ যখন এটা বলছে 2 লক্ষ কোরআনের হাফেজ আছে, ওই সৈদ্যা মাথার মধ্যে হাত দিয়ে লেছে, কয় কস কি? এই দেশ বাংলাদেশ এইভাবে এগিয়ে যাচ্ছে। কোরআনের হাফেজরা মূল্য চায় না দুনিয়াতে, চায় কার কাছে? আল্লাহ। কিন্তু আমরা দেখি আমাদের দেশের যারা খেলোয়াড় ক্রিকেট খেলে 11 জন 12 জন 14 জন, সরকারে হেগরে টাকা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, ছক্কা মারলে লাখ লাখ টাকা দেয়, কত কিছু দিতেছে। এরপরেও দেখি এত বছর খেইলা একবারও কাপ আনতে পারে নাই, খালি ডাব্বা মেরে বাংলাদেশে আইয়ে। তারপরেও হেগরেই সরকার তেল মাহে, কোরআনের হাফেজদের খবরও নেয় না। কথা বলেন ঠিক কিনা? নেওয়ার দরকার নাই। খবর নিব কে? খবর নিব কে? আল্লাহ নিব। আখিরাতে 6666 তলা বিল্ডিং আল্লাহ হাফেজকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সরকার, আমি মাঝে মাঝে আক্ষেপ হয়ে যায়, একবারও হেরা যদি এক বছর যদি একটা কাপ টাপ আনতে পারতো, মনের একটা বুঝ দিতাম। কথা কোন ঠিক না? ওই যে কয়দিন আগে একটা দেখাইছে আমারে, এক বেটায় ওই যে চা খাইতে গেছে দোকানে। তো চা খাইতে যাওয়ার পর ওই দোকানদার হেরে কাপ দিয়া চা দিছে না, ফ্রিজ দিয়া চা দিছে। কি দিয়া? মানে ফ্রিজ দিয়া চা দেওয়া, যে চা খাইতে গেছে কাস্টমারে এমন সারি, তুই আমার ফ্রিজ দা চা দিছ, কাপ কহ? কাপ জানো না? কাপ তো অস্ট্রেলিয়া নিছে গা। বাংলাদেশ কাপ আনতে পারে না, এর জন্য লজ্জা দিছে। ফ্রিজ দা চা খায়, কাপ দিয়া চা খায় না, লজ্জায়। কথা কোন ঠিক কিনা? অথচ বাঙালি ছেলেরা কোরআন প্রতিযোগিতা দিয়ে সারা বিশ্বের দরবারে ফার্স্ট হয়ে প্রথম পুরস্কার নিয়ে আসে। তাদেরকে কত ইজ্জত দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরও আমি মনে করি এই দেশের মানুষদেরকে যে আল্লাহ এইভাবে বাঁচায়া রাখছে, আল্লাহ যেন আমাদের আপনাদের উপরে রহম করে রাখছে, বিশেষ কোন দয়ার কারণে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? না হয় যেইভাবে সরকারের টাকা চুরি কইরা, দেশের জনগণের টাকা চুরি কইরা চোরেরা বিদেশ পাচার করে ফেলতেছে, এই দেশ আরো আগে ধ্বংস হয়ে যাওয়ার দরকার ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলবো জান্নাত আল্লাহ রেখেছেন আমলের বিনিময়। কিসের বিনিময়?
কেউ যদি বলে আল্লাহ খুশি হয়ে আমাকে বেহেশত দিয়া দিব, এটা হইলো তার মূর্খতার পরিচয়। কিসের পরিচয়? দুনিয়া আল্লাহ রাখছে ভাগ্যের গুণে, কথা কোন ঠিক না? দুনিয়ায় আল্লাহ রাখছে, আমি আমার ভাগ্যে যদি থাকে আমি দেশের প্রধানমন্ত্রী হইতে পারবো, আর আমার ভাগ্যে নাই প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও আমি টিকে থাকতে পারতাম না। এই যে হোমনা তিতাসের গত পিরিয়ডের একজন গত পিরিয়ডের একজন এমপি আছিল না, নাম হয়েছে আমির হোসেন ভুইয়া, জাতীয় ভোটের এমপি ছিল না? এবারে একটা মুদি দোকানদার ছিল। কি দোকানদার? ঢাকা এক মুদি দোকানে চাকরি করছে। তো জাতীয় পার্টির লোকে কোন রকম লাগিয়ে টেকে রয়েছে, হ্যান্তে দইরা আইনা হেরে মুদি দোকানতে আইনা দইরা হেরে এমপি বানাই দিছে। এটা ভাগ্য ছিল। কি ছিল? দুনিয়া, পদবি, ক্ষমতা, লোভ, লালসা, টাকা পয়সা, সবকিছু, জাকজমক, আনন্দ, উল্লাস, আরাম, শান্তি, এগুলি ভাগ্যের সাথে সম্পর্ক। কার সাথে জোরে কোন? কিন্তু কোরআন হাদিসের কোথাও আপনি দেখাইতে পারবেন আমার ভাগ্যের গুণে আল্লাহ বেহেশত দিব? ভাগ্যের গুণে বেহেশত দিব না। আল্লাহ বলে দিছে, রাসূল বলছে, একবার যখন নাকি আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলবা, সাথে সাথে জান্নাতের ভিতরে তোমার জন্য একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে। কোথাও এরকম নাই তুমি সুবহানাল্লাহ বলো নাই, আল্লাহ খুশি হইয়া তোমার বেহেশতের মধ্যে গাছ লাগাইয়া দিছে। আমল করতে হবে এখানে। কি করতে হবে? আমল করতে হবে। আমল করার পরেই আমার জন্য আল্লাহ আখিরাতে নিয়ামত রাখছেন, না করা পর্যন্ত নিয়ামত। তাহলে আমল করতে হবে। আমি যদি আমল না করি তো আমারে ফারগুত আরো 2টা বেশি দিব। কথা কোনা দিব না? না আমরা করে কম দিব? কেড়ে দিব? কিছু কিছু মানুষ বলে, হুজুর আপনি জান্না ভুল করেন কেন? আরে আমি জান্না ভুল করি, আমার ড্রাইভারই জানা আছে, গাড়ি যদি এদিক এদিক যায় আমি সোজা পথে নিতে পারবো। আর আপনার তো জানা নাই, আপনার এটা গাতার ভিতরে নিয়ে যাবেন, মরবেন। এক হলো আপনি শিখছেন না, আর এক হলো অ্যাক্সিডেন্ট করছেন, না জানলে গেলেন কে? আর যে জানে এদিক সেদিক গেলে গা, সেটার সোজা পথে নিতে পারবে, বাঁচবে। ইসলাম সম্পর্কে তার জানা আছে, জানাটা আল্লাহ ফরজ করেছে, আপনি একটা ফরজিয়ত আদায় করছেন, এর জন্য আল্লাহ কইব ঠিক আছে তুই তো জানছ, জানার পরে ভুল করে ফেলছ, পরে তওবা টওবা করে ঠিক হয়ে গেছ, যা তোরে মাফ করে দিছি। তো যে বেটা জানছে না, হের উপরে তো ফরজ ছিল, এই ফরজের জন্য তো আল্লাহ তারে প্রথমে গুতা দিব। তুই জানছস না কেন? কথা বলেন ঠিক না? জানা আমাদের উপরে ফরজ করেছে। আল্লাহ জানা যে ফরজ করেছে, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, কোরআন হাদিস নামাজ পড়তে গেলে যে প্রারম্ভিক কয়টা সূরা লাগে, এই সূরাগুলো শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? শিখতে হবে। আপনি যদি সূরা কালাম আপনার জানা নাই, কিচ্ছু নাই, নামাজের ফরজ করা, সুন্নত করা, ওয়াজিব করা এগুলি জানেন না, আপনি কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়তেছেন, নামাজ হবে না? নামাজ হবে না। আর আপনি সূরা কেরাত সব জানেন, সহি শুদ্ধ করে নামাজ পড়ার সূরাগুলো জানেন, বাংলা মসজিদে নামাজ পড়লেও আপনার নামাজ আল্লাহ কবুল করে নেব। আর যদি আপনি বলেন যে না আল্লাহ কবুল করে নেব, খালি আপুর উপর পড়তাছি, মুখস্থ করি না, সূরা কালাম শিখি না, আল্লাহ তোমার উপর এটা ফরজ করেছিল, এই ফরজটা কেন আদায় করলা না, চেষ্টা করলা না, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ অবশ্যই আল্লাহ মাফ করবো, কিন্তু পারার জন্য চেষ্টা তো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারার জন্য চেষ্টা তো করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নামাজের সূরা কেরাত আমরা পড়বো তো ইনশাআল্লাহ, জানবো তো ইনশাআল্লাহ। সন্তানকে, ছেলে মেয়েকে আমরা কোরআন শিখাবো। রাজি আছি? বলেন রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।